وقالوا لو كنا نسمع وقالوا لو كنا نسمع وقالوا لو كنا نسمع أو نعقل أو نعقل ما كنا في أصحاب السعير ما كنا في أصحاب السعير وقالوا لو كنا نسمع أو نعقل نسمع أو نعقل ما كنا في أصحاب السعير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فاعترفوا بذنبهم فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير فسحقا لأصحاب السعير فسحقا لأصحاب السعير فسحقا لأصحاب السعير فاعترفوا بذنبهم فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير فسحقا لأصحاب السعير إن الذين يخشون إن الذين يخشون إن الذين يخشون إن الذين يخشون ربهم بالغيب إن الذين يخشون ربهم بالغيب إن الذين يخشون ربهم بالغيب
لهم مغفرة وأجر كبير. لهم مغفرة وأجر كبير. لهم مغفرة وأجر كبير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. তাহলে দেখেন অকালু গতদিন আলোচনা যেটা হচ্ছিল জাহান্নামীদের অবস্থান নিয়ে, যে তারা জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামের অবস্থা কেমন হবে, তারা প্রবেশের সময় জাহান্নাম কিভাবে রাগে ক্রোধে আরো ফেটে পড়বে, তাপ কিভাবে বৃদ্ধি পাবে, এবং জাহান্নামের গেটম্যান যারা, জাহান্নামের দ্বার রক্ষী যারা, তাদের সাথে জাহান্নামীদের কথোপকথন হবে যে কেন তারা পৃথিবীতে ভালো কাজ করেনি, কেন তারা যেই সৃষ্টিকর্তার পক্ষ থেকে বার্তাবাহকরা এসেছিল, ওহী নিয়ে যারা এসেছিল, কেন তারা তাদের কথা শুনেনি, এটা নিয়ে তখন আফসোস হবে। তাহলে অকালু তারা বলবে লাউ কুন্না যদি আমরা হতাম নাসমাউ শ্রবণকারী আও নাকিলু অথবা বিবেচনাকারী মা যা কুন্না আমরা হতাম ফি এর মধ্যে আসহাব অধিবাসী সাঈর জ্বলন্ত আগুনে। তাহলে এখানে বলতেছে মূলত যে যদি আমরা আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত দূতরা এসেছিল, নবী রাসূলরা এসেছিল, তাদের যে বাণী আমাদের কাছে পৌঁছে দিয়েছিল যে আমরা অসৎ কাজ করব না, পাপ কাজ করব না, আল্লাহ তাআলার বিরুদ্ধে চারণ করব না, এইরকম একটা যদি মন মানসিকতা তখন তাদের থাকতো, তাহলে তারা কখনোই কি এই জলযন্ত্র জাহান্নামের উপবাসী অধিবাসী হতো না। এটাই এই আয়াতে বলেছে। যে দেখেন অকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু, আর তারা বলবে কি যে আমরা যদি শুনতাম, আমরা যদি বুঝতাম, অনুধাবন করার চেষ্টা করতাম, তাহলে আজকে যে জ্বলন্ত আগুনে আমাদেরকে ফেলা হয়েছে, এই জ্বলন্ত আগুনে আমাদেরকে ফেলা হতো না। তাহলে মুমিনের জীবনে কোনো আফসোস নেই, কারণ মরার পরে সে জান্নাত, আর কাফের মুশরিক অমুসলিম আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচারীদের মরার সাথে সাথে আফসোস শুরু। তাহলে শোনা এবং বোঝার গুরুত্ব এখানে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু আসছে আমাদেরকে শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। হেদায়েত আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী রাসূলদের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন, বার্তা দিয়ে রেখেছেন। সেই হেদায়েতের পথ থেকে নিজেকে কখনোই কি করা যাবে না, বিচ্যুতি করা যাবে না। নিজেকে দূরে রাখা যাবে না, বরং হেদায়েতের বাণী পেলে সেখানে আঁকড়ে ধরতে হবে। আরো দেখেন বিচার বুদ্ধি বিশ্লেষণ করাটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিন্তু বান্দার জন্য কি বিশেষ ধরনের একটা নেয়ামত। এরপরে দেখেন তারা তো আফসোস করতেছে, ফাতারাফু এভাবে তারা স্বীকার করতে থাকবে নিজেদের যেই অবহেলাগুলো, নিজেদের যে পাপাচারগুলো, নিজেদের যে ভুলগুলো, তারা বারংবার এগুলো প্রকাশ করতেই থাকবে, নিজেকে হায় হায় আফসোস আফসোস করতে থাকবে। বিজামবিহিম তাদের গুনাহগুলো, তাদের পাপগুলো, ফাসুককান অধিবাসী লিআসহাবিস সাঈর অধিবাসীদের জন্য সাঈর প্রজ্বলিত আগুনে। তাহলে এই সমস্ত কাফের মুশরিকরা, অমুসলিমরা, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচারণকারীরা নিজেরা নিজেদের পাপের কথা স্বীকার করতে থাকবে, নিজেরা নিজেদের ভুলের কথা স্বীকার করতে থাকবে, এবং আস্তে আস্তে তারা কি জাহান্নামের দিকে এগিয়ে যাবে। কারণ পুণ্যের সময় শেষ, ভালো কাজ করার সময় শেষ। এখন সময় হচ্ছে ফলাফলের, হয় জান্নাত অথবা জাহান্নাম। দেখেন যে ফাতারাফু বিযামবিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা কি করতে থাকলো, তাদের যে অন্যায় অত্যাচার
আল্লাহর বিরুদ্ধাচরণ, এই জিনিসগুলো তারা নিজেরাই বারবার বারবার এখন স্বীকার করতে থাকবে। এখন স্বীকার করে তো আর লাভ নাই। ভুল তো তারা করছে, এটা নিজেরাই বুঝতে পারতেছে। অতএব তাদেরকে কি করা হবে? জ্বলন্ত আগুনে, উত্তপ্ত আগুনেই নিক্ষেপ করা হবে তাদেরকে। এবং তারাই হবে, এই সমস্ত ব্যক্তিরাই হবে সেই আগুনের অধিবাসী। যেমনটা বলা হয়েছে যে ফাসুহকাল লিআসহাবিস সাঈর, এরাই হয়ে যাবে সেই জাহান্নামের অধিবাসী। দেখেন আখিরাতের কথা, অপকার স্বীকার করা। এরপরে হচ্ছে যে একটা সময় মানুষের চলে আসে যে সময় পরে আর তার কোনো তওবা কাজে লাগে না। তাহলে এই সময়, এইরকম নির্ধারিত নির্দিষ্ট সময় আসার আগেই আল্লাহর কাছে চেয়ে চেয়ে তওবা করে নিতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর যে সমস্ত দায়িত্বগুলো দিয়েছেন, যে সমস্ত কর্মগুলো দিয়েছেন, যে সমস্ত জিনিসগুলো থেকে বেঁচে থাকতে বলেছেন, চেষ্টা করতে হবে সর্বদাই, সদা সর্বদাই সেই সমস্ত জিনিসগুলো থেকে বেঁচে থাকতে। এরপরে আসেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ইয়াখশাউনা ভয় করবে রাব্বাহুম তাদের রবকে বিল গায়বি, অদেখা অবস্থায়। এখানে অদেখা অবস্থা বলতে বোঝে না দেখে মনে প্রাণে বিশ্বাস করা অবস্থায়, লাহুম তাদের জন্য মাগফিরাতুন ক্ষমা, ওয়া আজরুন এবং প্রতিদান আযীম বড় প্রতিদান। তাহলে এখন এখান থেকে শুরু হবে মুমিনদের আলোচনা। মুমিন কারা, মুমিনদের গুণাবলী কি কি, এবং মুমিনরা যে মুমিন মুসলমান তাদের পরিণতি কি হবে। দেখেন এখানে বলতেছে যে ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ইয়াখশাউনা আল্লাহ রাব্বুল আলামিনকে মনে প্রাণে বিশ্বাস করে, ভয় করে। এবং এই ভয়টা কিভাবে করে? বিল গায়বি, অদেখা অবস্থা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে, আমরা কেউই দেখি না, না দেখেই আমরা কি করি? আল্লাহ রাব্বুল আলামিনকে একনিষ্ঠভাবে বিশ্বাস স্থাপন করি। এটাই আমাদের ঈমানের দাবি। লাহুম তাদের জন্য রয়েছে, তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে একনিষ্ঠভাবে বিশ্বাস করবে না দেখা অবস্থায়, অদেখা অবস্থায়, তাদের জন্যই রয়েছে মূলত কি? বড় ধরনের ক্ষমা এবং আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার, মহান প্রতিদান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখেই মানুষকে বিশ্বাস করতে হবে, এবং এইটাই মানুষের জন্য কি? বাধ্যতামূলক। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরে, হৃদয়ে কি? ঈমানের যে বীজ, এটা বপন করে দেন। মানুষ তার সৎ কাজের মাধ্যমে সেটাকে আরো উৎফুল্লিত করে, উদ্বেলিত করে, আর খারাপ কাজের দ্বারা আস্তে আস্তে সেই নফসটাকে, ঈমানটাকে পচিয়ে ফেলতে থাকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যারা না দেখা অবস্থায় বিশ্বাস স্থাপন করবে, মূলত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই মাগফিরাত, মহা পুরস্কারের কথা বলেছে। আগামী দিন থেকে একটু দ্রুত ক্লাসে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আগে একটু ট্রায়াল দিয়ে রাখবেন প্রয়োজনে। আর আজকে যেটুকু পড়ালাম এটুকু ভালো মতো পড়ার চেষ্টা করবেন। ভালো মতো বারবার করে মুখস্থ করে নেবেন।